মালয়েশিয়ার নিয়োগকর্তাদের সংগঠন দ্য মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন MEF একটি সুরক্ষিত কাঠামোর অধীনে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের আনুষ্ঠানিক কাজের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সৈয়দ হুসাইন জানিয়েছেন, মালয়েশিয়ায় বর্তমানে শরণার্থী ও আশ্রয় প্রার্থী 1,85,000-এর বেশি রয়েছে, যাদের বেশিরভাগই শারীরিকভাবে সক্ষম ও কর্মক্ষম বয়সের এবং আনুষ্ঠানিক কর্মসংস্থানের আইনি ও ব্যবসায়িক বাধার সম্মুখীন হচ্ছেন বর্তমানে শরণার্থী ও আশ্রয় প্রার্থীরা। যদিও মালয়েশিয়ার অর্থনীতিতে তাদের দক্ষতা ও আগ্রহ ইতিবাচক অবদান রাখার সম্ভাবনা রয়েছে। 22 জুন রোববার MEF এর সভাপতি সৈয়দ হুসমান এক বিবৃতিতে জানান, এই ধরনের সুযোগ শুধু মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই বৃদ্ধি করে না, বরং লাভবান করবে ব্যবসা এবং ভোক্তাদেরও। একই সাথে শরণার্থী ব্যক্তিদের স্বদেশের সংঘাত থেকে পুনরুদ্ধারের সুযোগ দেবে। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। মালয় উপদ্বীপে পাশাপাশি উত্তর বর্নিওতে অবস্থিত। মালয়েশিয়ায় বিভিন্ন রকম কাজের সুযোগ রয়েছে, তবে কাজের ধরন নির্ভর করে অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাদারিত্বের উপর। MEF মনে করে কৌশলগত ও মানবিক উপায়ে পরিচালিত হলে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের আনুষ্ঠানিক শ্রমবাজারে অন্তর্ভুক্তিকরণ মালয়েশিয়ার কয়েকটি জরুরি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচকভাবে সহায়তা করবে। বিশেষ করে কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিচর্যা পরিষেবার মতো তীব্র শ্রমিক সংকটে ভোগা খাতগুলোতে এটি বিশেষভাবে কার্যকর হবে। MEF সরকারকে নিয়োগকর্তা, বেসরকারি সংস্থা, ট্রেড ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে, যাতে তারা একটি স্পষ্ট নীতি কাঠামো তৈরি করে যা অনুমতি এবং আইনি কাজের ব্যবস্থা নির্ধারণ করে, নিয়োগকর্তার অধিকারের রূপরেখা, বাধ্যবাধকতা দেয় এবং উৎপাদনশীল নিয়োগ নিশ্চিত করার জন্য দক্ষতার স্বীকৃতিকে একীভূত করে। সৈয়দ হুসাইন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এবং UNHCR এর একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, শরণার্থীদের কাজ করার সুযোগ দিলে একটি দেশের মোট দেশজ উৎপাদন GDP সময়ের সাথে সাথে 0.5% পর্যন্ত বাড়তে পারে। তিনি বলেন, যদি শরণার্থী এবং আশ্রয় প্রার্থী জনসংখ্যার 30 থেকে 40%কেও আনুষ্ঠানিক চাকরির বাজারে প্রবেশাধিকার দেয়া হয়, তবে এটি মালয়েশিয়ার শ্রমশক্তিতে 55,000 থেকে 75,000 কর্মচারী যুক্ত করতে পারে, যা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সমর্থন করে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।